বর্তমানে পর্তুগালের সবচেয়ে বড় শত্রু কি ক্রোয়েশিয়া নাকি একটা সাদা জার্সি? শুনতে আজব লাগবে, কিন্তু ওয়ার্ল্ড কাপে পর্তুগালকে নিয়ে একটা অদ্ভুত ঘটনা আছে। অনেকে এটা বলে হোয়াইট জার্সি কার্স, মানে পর্তুগাল যখনই নকআউট ম্যাচে সাদা জার্সি পরে মাঠে নেমেছে তখনই তারা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। বিশ্বাস হচ্ছে না? চলুন দেখি। 2010 সালে স্পেনের বিপক্ষে সাদা জার্সি পরে মাঠে খেলতে নেমেছে, ফলাফল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। 2018 সালে উরুগুয়ের বিপক্ষে সাদা জার্সি পরে খেলতে নেমেছে, আবারও বিদায় নিয়েছে। 2022 সালে নকআউটে মরক্কোর বিপক্ষে সাদা জার্সি পরে মাঠে নেমেছে, আবারও বিদায় নিয়েছে। তিনটা আলাদা বিশ্বকাপ, তিনটা আলাদা প্রতিপক্ষ, কিন্তু ফল একটাই। কিন্তু একটা কমন বিষয় হচ্ছে, সেটা হচ্ছে সাদা জার্সি। এবার আরো মজার একটা বিষয় শুনুন। 2006 বিশ্বকাপে পর্তুগাল যখন সেমিফাইনালে উঠেছিল তখন ইংল্যান্ড আর নেদারল্যান্ডসের বিপক্ষে তারা খেলেছিল লাল জার্সি পরে, আর দুই ম্যাচই জিতেছিল। তবে শুধু পর্তুগাল নয়, আর্জেন্টিনাকে নিয়েও এমন একটা গল্প অনেকদিন ধরেই শোনা যায়। 1990 আর 2014 সালের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা তাদের গারনেল জার্সি পরে খেলেছিল, আর দুইবারই জার্মানির কাছে শিরোপা হাতছাড়া করে। এবং 2022 সালে আর্জেন্টিনা তাদের আকাশি সাদা জার্সি পরে খেলতে নামে এবং বিশ্বকাপ জিতে নেয়। তার মানেটা দাঁড়ালো, আর্জেন্টিনা যদি ফাইনালে ডার্ক ব্লু জার্সি পরে খেলতে নামে তাহলে তারা শিরোপা হাতছাড়া করে। অনেকে এটাকে জার্সি কার্স বলে, যদিও এর কোনো প্রমাণ নেই। তবু ফুটবল ভক্তদের কাছে এমন গল্পের শেষ নেই। এবার আসি 2026 বিশ্বকাপে। গ্রুপ পর্বের সব ম্যাচই পর্তুগাল খেলেছে লাল জার্সি পরে। টুর্নামেন্টের নিয়ম অনুসারে নকআউটে তাদের সাদা জার্সি পরার সম্ভাবনাই বেশি। তাহলে কি হবে? আবারও কি একই ইতিহাস, নাকি ক্রিস্টিয়ানো রোনালদো নিজের শেষ বিশ্বকাপে এই হোয়াইট জার্সি কার্স ভেঙে সবাইকে ভুল প্রমাণ করবেন? আপনার কি মনে হয় এটা কি শুধু কাকতালীয়, নাকি সত্যি জার্সির সাথেও ভাগ্যের কোন সম্পর্ক আছে? কমেন্টে আপনার মতামত জানান।